নমস্কার বন্ধুরা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে যারা থার্ড সেমিস্টারে পড়ছো সকলেরই এইসি ইংলিশ সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে। আমি অলরেডি এই এইসি অর্থাৎ ইংলিশ কম্পালসারি সাবজেক্টের সিলেবাস এবং প্রশ্নপত্র কেমন হবে, কোন টপিকের ওপর কত প্রশ্ন থাকবে ইত্যাদি যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি বা এখনও পর্যন্ত জানা নেই কেমন প্রশ্নপত্র হবে বা সিলেবাস কী রয়েছে, অতি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখলাম, সেই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারো। তবে আমরা চেষ্টা করছি এই এইসি ইংলিশ সাবজেক্টের সিলেবাস অনুযায়ী কিছু টপিক তোমাদের সামনে তুলে ধরার, যে সমস্ত টপিকগুলো তোমাদের পরীক্ষাতে ভীষণভাবে সহযোগিতা করবে। তো এই সিলেবাসের প্রথম চ্যাপ্টার রয়েছে আর্টিকেলস। এই আর্টিকেল সম্বন্ধে তোমরা অলরেডি সকলেই জানো এবং এর ব্যবহারও জানো, তবু তোমাদেরকে আমি একবার রিমাইন্ডার করার চেষ্টা করব এবং কীরকম প্রশ্নপত্র পরীক্ষাতে আসবে সেই বিষয়ে জানাবো। তো চলো ভিডিওটি শুরু করি। সাধারণত আমরা জানি এ, অ্যান, দা বা দি এই তিনটে শব্দকে আমরা আর্টিকেলস বলি। আর্টিকেল সাধারণত দুই ধরনের, এক হচ্ছে ইনডিফাইনাইট আর্টিকেল এবং ডিফাইনাইট আর্টিকেল। তো প্রথমে আলোচনা করি ইনডিফাইনাইট আর্টিকেল। সাধারণত এ এবং অ্যানকে ইনডিফাইনাইট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সাধারণত বা সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং অ্যান বসে। যেমন হি হ্যাজ এ পেন, আই বট এ বুক, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, হি টুক অ্যান অ্যাপেল। নেক্সট আমরা দেখব ডিফাইনাইট আর্টিকেল। সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে যখন বোঝাই তখন আমরা দা বা দি এই শব্দটি বসাই। এই শব্দটিকে বা এই আর্টিকেলটিকে ডিফাইনাইট আর্টিকেল বলে। যেমন আই শ দ্য বার্ড, আই রিড দ্য বুক, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে নির্দিষ্ট কোনো শহর বা নির্দিষ্ট কোনো পাখি, নির্দিষ্ট কোনো বইকে বোঝানো হয়েছে, তাই জন্য এর সামনে দা অথবা দি বসেছে। আমরা এ এবং অ্যানের ব্যবহার একটু জেনে নিই। আশা করি সকলেই এর ব্যবহার জানো, তবু তোমাদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করছি। যেমন সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে অ্যান বসে। ভাওয়েল কি? এ, ই, আই, ও এই পাঁচটা লেটারকে ভাওয়েল বলে। যেমন এ হ্যান, এ বুক, এ পেন, অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। তো নর্মালি ভাওয়েলের পূর্বে অ্যান এবং কনসোনেন্টের পূর্বে এ বসে, কিন্তু উচ্চারণের তারতম্যের জন্য কিছুটা ডিফারেন্স রয়েছে। যেমন শব্দের শুরুতে যদি কখনো এইচ থাকে, এই এইচের উচ্চারণ যদি এইচের মতোই হয় তাহলে তার পূর্বে এ বসে, এখানে এটা ছুটে গেছে। কিন্তু এইচের উচ্চারণ যদি ও এর মতো হয় তাহলে কিন্তু তার পূর্বে অ্যান বসে। যেমন এ হর্স, এই যে এইচ হর্স, এটা কিন্তু এইচের মতোই উচ্চারণ হচ্ছে, কিন্তু অ্যান অনেস্ট ম্যান, এই যে এইচ ও এন ই এস টি অনেস্ট, এটা কিন্তু ও এর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু রয়েছে কি এইচ, তাহলে সেক্ষেত্রে কিন্তু এন বসবে। যেমন অ্যান আওয়ার, এইচটা কিন্তু এইচের মতো উচ্চারণ হচ্ছে না, আওয়ার বলছি আমরা, তাই জন্য এর সামনে অ্যান বসেছে। এরকমই উচ্চারণের তারতম্যের জন্য কিছু আরও নিয়ম রয়েছে। যেমন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, এখানে ইউ কথাটা ছুটে গেছে, তাহলে তার পূর্বে এ বসে। যেমন যেমন দেখো এ ইউরোপিয়ান, এই ইটা কিন্তু ভাওয়েল, কিন্তু যেহেতু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তাই জন্য এর সামনে এ বসেছে। যেমন এ ইউনিভার্সিটি, এই ইউটা কিন্তু ইউ এর মতোই উচ্চারণ হচ্ছে, তাই জন্য এর সামনে এ বসেছে। এইরকমই উচ্চারণের তারতম্যের জন্য আর্টিকেলসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বসছে। এই রকম সমস্ত নিয়মাবলী এবং পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, বাকি চ্যাপ্টারগুলো কেমন রয়েছে ইত্যাদি জানার জন্য তুমি আমাদের এই পিডিএফ কপিটি পারচেস করতে পারো। এই পিডিএফ কপিটি খুব অতি সামান্য মূল্যে তোমাদের কাছে প্রোভাইড করা হবে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে
হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমার নাম এবং পেমেন্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেল অথবা হোয়াটসঅ্যাপ করলে আগামী 1 ঘন্টার মধ্যেই তোমরা সম্পূর্ণ পিডিএফ কপিটি পেয়ে যাবে। পেমেন্ট ইউপিআই আইডি দেওয়া রয়েছে এবং প্রশ্নপত্র কেমন হবে সেই পিডিএফ কপিতে কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে। সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এক এক করে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো হয় তাহলে লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।